কবরের চিরস্থায়ী সাথী সূরা আল মুলকের অলৌকিক মহিমা। কল্পনা করুন আপনি অন্ধকার কবরে একা শুয়ে আছেন, কেউ নেই আপনার পাশে। ঠিক তখনই একটি আলো এসে আপনার সামনে দাঁড়ালো এবং কবরের আযাবকে আপনার থেকে দূরে সরিয়ে দিল। আপনি কি জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের মাত্র ৩০ আয়াতের একটি সূরা আপনার জন্য কিয়ামত পর্যন্ত সুপারিশ করবে। কেন এই সূরাটি প্রতি রাতে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত? চলুন আজ জানি সূরা আল মুলকে আল্লাহ আমাদের কি বলেছেন। জীবন মৃত্যুর আসল উদ্দেশ্য। সূরা মুলকের শুরুতেই দ্বিতীয় আয়াতে আল্লাহ এমন এক সত্যের কথা বলেছেন যা আমাদের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। একটু ভেবে দেখুন, আল্লাহ কিন্তু এখানে বলেননি যে কে বেশি দিন বেঁচে থাকবে, তিনি বলেছেন কে আমলে শ্রেষ্ঠ। জীবন মানে কেবল নিঃশ্বাস নেওয়া, খাওয়া দাওয়া আর অর্থ উপার্জনের নাম নয়। জীবন হলো একটি পরীক্ষার হল। উদাহরণস্বরূপ, একজন ছাত্র পরীক্ষার হলে ৩ ঘন্টা সময় পায়। সেই ৩ ঘন্টা সে বসে থাকলো নাকি ঘুমানোর ভান করল তাতে কিছুই যায় আসে না। দিন শেষে দেখা হবে সে খাতার পাতায় কি লিখেছে। আমাদের জীবনটাও ঠিক তেমন। আপনি ১০০ বছর বাঁচলেন নাকি ৩০ বছর, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার জীবনের ডায়েরিতে আপনি কয়টি নেক আমল আর কয়টি আল্লাহর সন্তুষ্টির কাজ জমা করেছেন। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কেবল বেঁচে আছি নাকি আমলে শ্রেষ্ঠ হওয়ার দৌড়ে টিকে আছি? মহাবিশ্বের নিখুঁত কারিগরি। এরপর আল্লাহ আমাদের এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আকাশের দিকে তাকাও। আল্লাহ এই বিশাল মহাকাশকে স্তরে স্তরে সাজিয়েছেন। তিনি বলছেন, তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে কি? আবার তাকিয়ে দেখো, কোনো ফাটল দেখতে পাও কি? বিজ্ঞান আজ টেলিস্কোপ দিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি খুঁজে বের করছে, কিন্তু আজ পর্যন্ত মহাবিশ্বের এই শৃঙ্খলায় কোনো চির বা ফাটল খুঁজে পায়নি। সূর্য ঠিক সময়ে উঠছে, গ্রহগুলো নিজ কক্ষপথে ঘুরছে, কোনো সংঘর্ষ নেই, কোনো বিশৃঙ্খলা নেই। আল্লাহ বলছেন, তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ভুল খুঁজে পাবে না। এই নিখুঁত সৃষ্টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই মহাবিশ্ব কোনো দুর্ঘটনা নয়। এর একজন মালিক আছেন, একজন মালিক যিনি পরম শক্তিশালী এবং সার্বভৌম। যখন আপনি আকাশের দিকে তাকাবেন, তখন অনুভব করুন যিনি এই বিশাল আকাশকে খুঁটি ছাড়া ধরে রেখেছেন, তিনি আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করার ক্ষমতাও রাখেন। কবরের নিঃসঙ্গ সাথী। সবশেষে এমন এক সত্যের কথা বলবো যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে, আবার আপনাকে আশাবান্বিত করবে। আমরা সবাই জানি একদিন আমাদের একা সেই অন্ধকার কবরে যেতে হবে, যেখানে মা বাবা, সন্তান বা বন্ধু কেউ সাথে থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে এমন একটি সূরা আছে যাতে মাত্র ৩০টি আয়াত রয়েছে। এই সূরাটি তার পাঠকারীর জন্য আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিন্তা করুন, কবরের সেই ভয়াবহ একাকিত্বে যখন আযাবের ফেরেশতারা আসবে, তখন এই সূরা আল মুলক একটি ঢাল হয়ে আপনার সামনে দাঁড়াবে। এটি হবে আপনার কবরের পাহারাদার। রাসূল এজন্যই সূরাটি না পড়ে রাতে ঘুমাতে নিষেধ করেছেন। আপনি কি চান না সেই অন্ধকার ঘরে আপনার এমন একজন শক্তিশালী উকিল থাকুক যে আপনার হয়ে আল্লাহর কাছে লড়াই করবে? আজ থেকেই সূরা আল মুলক পাঠের অভ্যাস করুন, কারণ এই ৩০টি আয়াতই হতে পারে আপনার জান্নাতের চাবিকাঠি। কুরআনের এই যাত্রা আমাদের সাথে চালিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিন। জাযাকাল্লাহু খায়রান।